ওপর তোর সন্দেহ ফন্দেহ নেই তো? এই কে রে তুই? এই তোকে ভেতরে কে আসতে দিয়েছে? এই, 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 ও, 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 ও! আরে কি ভূমিকম্প হচ্ছে নাকি? এই, কে রে তুই? যদি একটা ফোন করে দি না, ট্রান্সফার হয়ে যেখান থেকে এসেছিস সেখানেই পাঠিয়ে দেবো তোকে। পুলিশ অফিসারের যখন ট্রান্সফার হয় তখন সে পুলিশ স্টেশনেই যায়, পোস্ট অফিসে নয়। রাঠোর, ট্রান্সফার অর্ডার টাইপ হওয়ার আগে বাপ ছেলে দুটোকেই আমি জমের বাড়ি পাঠিয়ে দেবো। এই, সব গেট বন্ধ করো। গাড়িতে গিয়ে বসো বোন। এই, গেট খুলে দাও। আরে, ও তোকে মেরে দেবে। গেট খোলো! আরে আমি আছি তো, যদি আমি ওকে না ছাড়াই তবে এই হোম মিনিস্টারের চেয়ার কি কাজের? ক্ষমা করবে, ওই এসিপি কে সোজা এখানে ডেকেছি, কিন্তু এখন আপনার রাগটা কমান বাউজি। যদি আপনি টিটটাকে এখানে ডেকে আনেন তবে পুরো গ্রামে আগুন লাগিয়ে দেবে। যখনই আমার ওর কথা মনে পড়ে আমার বুক ধড়ফড় করতে শুরু করে। বাউজি, আমাকে ভরসা করুন বাউজি, আপনার ছেলেকে ফেরত আনার দায়িত্ব আমার। এসে গেছ? নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার অন্য জায়গায় দিও। তুমি উর্দি পরে বাড়িতে বসে আছো, এখানে একজন এসে লাঠি চার্জ করে করে চলে গেল। লাঠি? লাঠির ব্যবহার তো অনেকদিন ছেড়ে দিয়েছি। ডিউটি জয়েনিং এর দিন বলেছিলেন যে এই গ্রাম নিয়ে ভাবতে হবে না, সেই জন্য বাড়িতেই বসেছিলাম। মুখে মুখে কথা বলো না, গ্রামের কথা আলাদা আর বাউজি আলাদা। বাউজি মানে হচ্ছে এই গ্রামের মালিক। এনার ছেলেকে অ্যারেস্ট করো কোন সাহসে? কেউ কোথা থেকে এসছে আমায় বলো। এই গ্রামের নতুন এসপি বিক্রম রাজ। বেশি কথা বলো না। এইরকম লোককে এখানে কেন এনেছো? উত্তর দাও। নিয়ে আসিনি স্যার, রেগুলার। বাজে কথা বলো না। ও এখানে ট্রান্সফার হলো আর তুমি জানতে না? তার মানে তুমি থানাতে বসে বসে ঘুমাচ্ছিলে, এনার এইরকম অবস্থা হলো আর তুমি জানতেও পারোনি? জবাব দাও। ইনকোয়ারি করবো স্যার। কথা বলো না। এখানে কাজ করতে করতে আমার বিপি লো হয়ে যাচ্ছে আর সব অকাজের লোকগুলোকে অফিসার করে দিচ্ছে। তুমি কি করবে আমি জানি না। দুপুরের মধ্যে বাউজির ছেলে যেন ফিরে আসে আর ওই অফিসার বাউজির বগলে থাকে যেন। জবাব চাই আমার। উত্তর চাইবো স্যার। এখন আসি। চলো যাও, তাড়াতাড়ি কাজ করো। সালারা মাথা খারাপ করে দিচ্ছে। আমার তো কোনো সম্মানই নেই। কোথা থেকে এসে সব ইউনিফর্ম পরে হিরো হয়ে যাচ্ছে। হোম মিনিস্টারের থেকে গালাগালি শুনে এলাম।
মাথার উপর চাপ পড়লেই ল্যাজ গুটিয়ে যায়। ফাইল দাও। স্যার। এক দুই এক দুই এক দুই ফায়ার! ইমপ্রেসিভ ট্র্যাক রেকর্ড। কোথায় সে? কল করে ডাকবো স্যার? আমি বরং যাচ্ছি। That is বিক্রম সিং রাঠোর IPS, ফার্স্ট পোস্টিং ওয়ারাঙ্গানা, মহারাষ্ট্র। 4 বছরের সার্ভিসে 4 বার প্রমোশন হয়েছে, 10 বার ট্রান্সফার হয়েছে, তাও কোনো কম্প্রোমাইজ করনি। রেকর্ড খুবই ভালো, কিন্তু রেকর্ডস মেডেল সব নয়। ডিউটি করবার সময় ভয় আর সম্মান দুটোই থাকা উচিত, কিন্তু তোমার কোনোটাই নেই। এই ভয় কি জিনিস আর কোত্থেকে আসে, কোনো আইডিয়া আছে? মাঝরাতে কেউ এসে তোমার দরজায় ধাক্কা দেয়, দরজা খুলো, কিন্তু ওখানে কোনো সিকিউরিটি নেই। সুরক্ষা দেওয়ার জন্য তোমার সার্ভিস রিভলভারও ভ্যানিশ। কিছু গুন্ডা অসভ্য লোকদের গালিগালাজ আর হুমকি শোনা যায়। তাহলে এবার শোনো আসল ভয়টা কি জিনিস। বিকাল 4টে বেজে গেছে, কিন্তু তোমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরেনি। স্কুলের ওয়াচম্যান জানাচ্ছে সে অনেকক্ষণ বাড়ি ফিরে গেছে। 6টা বাজে, 7টা বাজে, 8টা বাজে, কিন্তু মেয়ে বাড়ি ফেরেনি। তবে 10টার সময় একটা ফোন বাজে। সেই ফোনটা তোলবার সময় কতটা ভয় লাগে সেটা কি তুমি জানো? রাঠোর, ভয় খুব কাজের জিনিস। এটা নিয়ে ছেলে খেলা করবার নয়। ওয়ান শুড হ্যাভ হেলদি রেসপেক্ট টুয়ার্ডস ফিয়ার। ভয়হীন মানুষকে জীবন বড্ড কাঁদায়। আমি কোনো কিছুতেই ভয় পাই না স্যার। এমনটা আপনার কেন মনে হয়? প্রতিদিন প্রতি মুহূর্তে আমি ভয়ে ভয়ে বাঁচি স্যার। 4 বছর আগে যখন ডিউটি জয়েন করেছিলাম, তখন ডিউটির জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণ দিয়ে দেবো, এমনটাই শপথ নিয়েছিলাম। দরজায় কলিং বেল বাজুক বা না বাজুক, ফোনের রিং বাজুক বা না বাজুক, কিন্তু একদিন না একদিন মৃত্যুর সামনে দাঁড়াতে হবে, এ কথা নিশ্চিত স্যার। যেদিন মৃত্যু আমার সামনে এসে দাঁড়াবে, আমি ভয় না পেয়ে তার মোকাবিলা করব। অপরাধীর মনে ভয় থাকে যাতে সে ধরা না পড়ে যায়। আমার ভয় আমার ইউনিফর্ম যেন কলঙ্কিত না হয়। আমার ডিউটি শেষ হয়েছে স্যার। আমার মেয়ের খেয়াল রাখবো, এই কথা আমি আমার স্ত্রীকে দিয়েছিলাম। নো, ইফ ইউ প্লিজ এক্সকিউজ মি, আই হ্যাভ টু জয়েন দ্যাট ডিউটি স্যার। আমার আর একটা ইচ্ছা আছে স্যার, যখন মৃত্যু আমার সামনে এসে দাঁড়াবে আমি যেন ভয় না পাই, আমার মুখে যেন হাসি লেগে থাকে, আর আমার হাত যেন গোফে তাও দেয় স্যার। সাবধান! প্যারেড! কাঁধে অস্ত্র! 1 2 3 1 2 3 প্যারেড! গতি নিয়ে দ্রুত এগিয়ে চলো! 1 2 1 2 1 2 প্যারেড! যেতে যেতে সালাম ঠোকো! 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 বাবা, আমাদের না বলে মা গ্রামে চলে গেছে। হ্যাঁ মা। তুমিও চলে যাবে বুঝি?
না মা, তুমি গেলে আমাকেও নিয়ে যেও, আমি একা এখানে থাকবো না। মুন্না নামের এই অভিযুক্ত মানসিকভাবে অস্থির, তার ফলে এই ঘটনা জেনে বুঝে নয় বরং মানসিক পরিস্থিতির জন্য ঘটিয়েছে। সেই জন্য কোর্টকে বেকসুর খালাস করছে কোনো তথ্য প্রমাণ ছাড়া কেস দাঁড় করানোর জন্য। পুলিশকে ধিক্কার জানিয়ে মুন্নাকে ঠিকঠাক ভাবে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কোর্ট আদেশ দিচ্ছে। বাবা, জাজ আঙ্কেল এই গোপালাটাকে খুব বকেছে, সেই জন্য ও ভয় পেয়ে আমাকে জিপে করে ছাড়তে এসেছে বাবা। বাউজি ছেলেকে অ্যারেস্ট করেছিস বে, এবার এর থেকে 10 গুণ বেশি অসম্মান আমি তোকে করব। আজ রাতে আমার ব্যাটার খালাস হওয়ার খুশিতে পার্টি দেব, তুইও আসবি? আসতেই হবে, কারণ সেখানে তোর বসের সঙ্গে হোম মিনিস্টারও থাকবে। সিকিউরিটির জন্য তো তোকে আসতেই হবে। আর সেই পার্টিতে সকলের সামনে তোর সম্মানহানি ঘটাবো, তেজ বেরিয়ে যাবে তোর। চল যা। বাবা, রাতের পার্টিতে চামেলিকে চাই।